তো ওয়েল, আমরা সবাই কিন্তু নতুন বছরে নতুন নতুন প্ল্যান করি। অনেকে প্ল্যান করে যে নিজেকে ফিট বানাবো, অনেকে প্ল্যান করে ইংলিশ স্পিকিং শিখবো, অনেকে প্ল্যান করে আমি এক্সেলের কাজ শিখবো। এরকম করে অনেক ডিফারেন্ট প্ল্যান তারা করে, প্ল্যানগুলো লিখে রাখে, নতুন ইয়ারের একটা রুটিন বানায়, এভাবে কাজ করবো, এটা করবো। কিন্তু 3-4 দিন বা 7 দিন পরে তারা আবার আগের মতো ফিরে যায়। আমি তো সেই আগের মতো আছি, বাকি সবাই বদলে গেছে, ঠিক আছে? সো এই যে প্রবলেমটার কারণটা কি? এই প্রবলেমটার মেন কারণটা হচ্ছে আমরা খুব উদ্ভট কিছু রুটিন তৈরি করে ফেলি, যে আমি 24 ঘন্টা করে পড়বো দিনে তো আছেই 24 ঘন্টা, তো 24 ঘন্টা পড়বো বা 12 ঘন্টা 16 ঘন্টা করে পড়বো, প্রথম দিন তো আপনি পারবেন না। সো এই যে প্রবলেমটা আপনারা ক্রিয়েট করেন, আপনারা অনেক বেশি চিন্তা করে ফেলেন, চিন্তা করে স্টার্টিংটাই ভালো করে করতে পারেন না এবং ওইটা কন্টিনিউ করতে পারেন না, এই জন্য ইমপ্রুভমেন্টটাও আসে না। সো আমাদের এক্স্যাক্টলি কীভাবে আস্তে আস্তে আগানো উচিত, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা আজকে ইংলিশ স্পিকিং শেখার জন্য আপনারা যে উদ্ভট প্ল্যানগুলো করেন ওইগুলোকে বাদ দিয়ে নতুন বছরে কিভাবে খুব ছোট ছোট স্টেপ নিয়ে আপনি সামনের দিকে এগোতে পারেন, এটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম দিন থেকে আমরা যদি 4-5 ঘন্টা করে ইংলিশ প্র্যাকটিস করার চিন্তাভাবনা করি, 2-300 করে ভোকাবুলারি মুখস্থ করার চিন্তাভাবনা করি, তাহলে কিন্তু আমাদের জিনিসটা আমরা কন্টিনিউ করতে পারবো না, কাজ ওটা খুব বেশি টাফ হয়ে যাবে। প্রথম দিন আপনি চাইলেই একবারে সমুদ্রে ঝাঁপ দিতে পারবেন না, আপনাকে হাঁটু পানিতে আগে সাঁতার কাটতে হবে, তারপরে বুক পানিতে সাঁতার কাটতে হবে, তারপরে গভীর পানিতে যাবেন। সো ওই সিস্টেমটা ফলো করে আপনি ইংলিশ স্পিকিংটা কীভাবে আয়ত্ত করবেন ওইটা নিয়ে এখন আলোচনা করব। সো দেখেন, আমরা এক্স্যাক্টলি এই সিস্টেমটা ফলো করে অনলি 20 মিনিটস, আমরা 20 মিনিটস যদি রেগুলার স্পেন্ড করি ইংলিশ স্পিকিংয়ের উপরে, মানে সব কাজ বাইরে, আপনার হয়তো বা কোনো একটা কোচিং সেন্টারে আপনি অ্যাডমিশন নিয়েছেন বা কারো কাছে শিখতেছেন, ওইগুলোর বাইরেও এই কাজটা আপনার রেগুলার থাকতে হবে, যাতে এগুলো ফলো করে আপনি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারেন। সো রেগুলার আপনি প্রথমে যেটা করবেন, একটা ওয়ার্ড শিখবেন, একটা নতুন ওয়ার্ড, একটা 365 দিনে 365টা। সো রেগুলার একটা নতুন ওয়ার্ড, আপনি অলরেডি অনেক ভোকাবুলারি জানেন, সো একটা করে নতুন ওয়ার্ড আপনি রেগুলার শিখবেন। একটা শিখবেন আজকে, আগামীকালকে এইটাকে রিভাইজ করবেন এবং নতুন একটা নেবেন, এরকম করে আপনি আস্তে আস্তে এগোতে থাকবেন। সো একটা ভোকাবুলারি আপনাকে আয়ত্ত করতে হবে এবং ওই ভোকাবুলারিটা দিয়ে আপনি একটা সেন্টেন্স ক্রিয়েট করবেন। আপনি একটা নতুন ভোকাবুলারি নিয়ে আসতেন, ওই ভোকাবুলারিটা আপনার ডে টু ডে লাইফে, আপনার রেগুলার লাইফে, আপনার কর্পোরেট লাইফে, আপনার যেখানে প্রয়োজন, যেখানে আপনাকে কমিউনিকেশন করতে হয় ইংলিশে, সেখানে আপনি ইমপ্লিমেন্ট করে একটা সেন্টেন্স তৈরি করবেন, ঠিক আছে? এবার সেন্টেন্স আপনি তৈরি করলেন, এই দুইটা গেল আপনার প্রথম প্র্যাকটিসের কাজ। থার্ড যে কাজটা, এটা হচ্ছে আপনার স্টোরি টেলিংটা আমি সবসময় অনেক বেশি গুরুত্ব দিই, কারণ এটা আপনার ব্রেনকে খুব ভালো মতো এক্সারসাইজ করায় অনেক কিছু চিন্তা করে কথা বলতে। সো স্টোরি টেলিংটা কী করবেন, আপনি যদি নতুন করে স্টোরি না পান, সেক্ষেত্রে আপনার আজকের দিনটা কেমন হবে, যদি সকালবেলা করেন তাহলে কেমন হবে, এটা নিয়ে একটা স্টোরি তৈরি করবেন। আর যদি রাত্রে প্র্যাকটিস করেন তাহলে দিনটা কেমন ছিল, এটা নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। সো আমাদের কাজ হয়ে গেল, আমরা স্টোরি টেলিংটা করলাম। স্টোরি টেলিং করলে আপনি নতুন ভোকাবুলারি আইডেন্টিফাই করতে পারবেন, ওই ভোকাবুলারিগুলো লিখে রাখবেন একটা খাতায় এরকম করে, এবং এই যে প্রত্যেকদিন নতুন করে একটা করে ভোকাবুলারি ওইখান থেকে নিয়ে শিখবেন, ঠিক আছে? এবং লাস্টেরটা ওয়ান ডাউট, একটা করে ডাউট ক্লিয়ার করবেন। আপনাদের ইংলিশ স্পিকিং শেখার সময় যে ডাউটগুলো মাথায় আসে, প্রথম ডাউটটা এমন আসতে পারে যে আমি কিভাবে শিখবো, এটা একটা আপনার ডাউট, আপনি বুঝতে পারছেন না যে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, কীভাবে শিখবেন। ওই ডাউটটা প্রথম দিন সলভ করব। ওই ডাউটটা সলভ করার পর আপনি দেখলেন যে হ্যাঁ, আমি তো একটা জায়গায় আসতে পেরেছি, এই জায়গা থেকে আমি সামনের দিকে এগোতে পারছি না। সাপোজ আমার প্রচুর ভুল হচ্ছে, আমার টেন্সে খুব ভুল হচ্ছে। সো টেন্সটা আমি কীভাবে ক্লিয়ার করতে পারি, প্রথম দিন একটা টেন্স নিলাম, সেকেন্ডের দিন আরেকটা টেন্স নিলাম, টেন্স ক্লিয়ার হয়ে গেল আমার এরকম করে। সো এরকম করে যখন যে প্রবলেমটা আপনার সামনে আসবে, ওই একটা করে ডাউট, ছোট্ট করে একটা করে ডাউট আপনি রেগুলার ক্লিয়ার করবেন। সো এই 4টা স্টেপ যদি আপনি 20 মিনিটস, অনলি 20 মিনিটস, 4-5 20, এই যে 20 মিনিটস যদি আপনি ইউজ করতে পারেন রেগুলারলি, তাহলে আপনি অনেক ইমপ্রুভ করতে পারবেন ওভার দ্য ইয়ার। তা না করে যদি আপনি এরকম করেন যে প্রথম দিন থেকে আমি 4-5 ঘন্টা করে প্র্যাকটিস করবো ইংলিশ, সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না, যেটা আমাদের সবার সাথে হয়, আমরা কন্টিনিউ করতে পারি না। সো 4-5 ঘন্টার চিন্তা বাদ দিয়ে আমরা প্রথমে একটা ওয়ার্ড শিখবো, তারপর একটা সেন্টেন্স, তারপর একটা স্টোরি ক্রিয়েট করব, দেন একটা ডাউট সলভ করে আমরা রেগুলার প্র্যাকটিসটা চালা যাব।
তো ওয়েল, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা উপকৃত হয়, এবং কমেন্টে জানান কেমন ভালো লাগলো। অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন যাতে নতুন ভিডিওগুলো খুব দ্রুত আপনার কাছে চলে যায়, এবং আপনি সাবস্ক্রাইব করলে আমাদেরও ভালো লাগে। অ্যান্ড শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।